নমস্কার বন্ধুরা, আমি রূপা আর ডেলি লাইফের। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। এখন আমি আর আমার মেয়ে দুজনাই রেডি হয়ে গেছি। তোমরা এখন ভাবছো এত রোদে আমরা কোথায় যাচ্ছি। আজকে ছিল মেয়ের পাস পোলিও, তাই আমরা এখন রেডি হয়ে যাচ্ছি। এরকম আমরা টুকটুকিতে উঠে পড়েছি। তারপরে মাকে খবর দিয়েছিলাম, তাই মা চলে এসেছে। মেয়েকে নিয়ে ওপরে যাচ্ছে। এখানে মেয়ের ওজন মাপা হয়ে গেছে, সেটা তোমাদেরকে শেয়ার করিনি। এখন মেয়ের হাইট মাপালাম। এখানে অনেক বাচ্চারাই এসছে, পাস পোলিও খাইয়েছে এবং আমার মেয়ের 1.5 বছর বয়স হয়নি, তাই পাস পোলিও খাওয়ানো হয়নি। তারপরে মা বলল, এত রোদে বাড়ি যাবি, চল আমার সাথে আমার বাড়ি চল, বিকালবেলা বাড়ি চলে যাবি। তাই এখন টুকটুকি করে বাড়ি যাচ্ছি। বাড়ি আসার কিছুক্ষণ পরেই দেখছি মেঘ করেছে। তার মধ্যে আমি জামা কাপড়গুলো ধুয়েও দিয়েছিলাম। এখন চিন্তা করছি কী করে আমি বাড়ি যাবো বিকালবেলা, কারণ আমি তো জামা প্যান্ট আর আনিনি, আর মেয়েরও জামা আনিনি। এই জামাটা পরেই যেতে হবে। তারপরে করতে করতে মা বললো কি আমার চিংড়ি মাছগুলো একটুখানি ধুয়ে বেছে দিত, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এবার আমরা এক জায়গার থেকে এসেছি, একটু মেয়েকে খাওয়ালাম, তারপর ওকে স্নান টান করালাম। তারপরে আবার মেঘ করেছে, যে বাইরে জামা কাপড় ছিল সেগুলোও তোলাতুলি করলাম। ওই জন্য একটু বেলা হয়ে গেছে, তাই তাড়াহুড়া করে আমি চিংড়ি মাছটা ভাজতে বসলাম। চিংড়ি মাছটা ভালোই বড় ছিল। মা বললো গাঁটি কচু দিয়ে ওর করবে। আমি জানি না তোমরা কচুটাকে কী বলো, আমরা গাঁটি কচুই বলি। আলু দিয়ে আর কচু দিয়ে করবে চিংড়ি মাছটা মাখা মাখা করে। আর আমি চিংড়ি মাছটা ভালো করে আগে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে টাড়ানোর পরে তারপরে পরিষ্কার করে ধুয়ে নেব। ধোয়া টোয়া হয়ে যাওয়ার পরে আমি প্রথমে নুন দিলাম, নুন দিয়ে তারপরে হলুদ দিয়ে ওটাকে মাখালাম। মাখানোর পরে মা রান্নাটা করবে। আর আজকে কি কি রান্না করছে মা, সবই তোমাদেরকে শেয়ার করব খেতে বসার সময়। দুপুরে ভাত, প্রথমে থালায় আমি ভাত বেড়ে নিয়েছি, ভাতের উপরে একটা লঙ্কা নিয়েছি। আর মা আজকে রান্না করেছিল পালং শাকের ঘন্ট কি চচ্চড়ি যাই বলো তোমরা। পালং শাকটা খুব সুন্দর হয়েছিল, আমার খুবই ভালো লাগে মায়ের হাতের রান্না খেতে, আর এবং সবারই ভালো লাগে। আর ওই গাঁটি কচু চিংড়ি মাছ দিয়ে করেছিল মাখা মাখা। এই বিকেল হয়ে গেছে এখন, মা তাই আমাদেরকে মোড়ের মাথায় দিতে যাচ্ছে। আমি টুকটুকিতে উঠে পড়েছি, টুকটুকি পেয়ে গেছিলাম। এই টুকটুকি করে আমি এখন বাড়ি যাচ্ছি। বাড়ি চলে এসেছি। আসার পরে বিছানার উপর অনেক জামা কাপড় আছে, এগুলো এখন ভাঁজ করে গুছিয়ে নেব। আজকের ভিডিওটা এইটুকুনি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। টাটা।